নমস্কার, আপনার সঙ্গে আমি মীনাক্ষী। সকাল 10টায় যে খবর দিই, যে খবরে এই মুহূর্তে তাকিয়ে রয়েছে গোটা বাংলা, যে দিনের দিকে তাকিয়ে রয়েছে এই মুহূর্তে গোটা বাংলা, সেটা হচ্ছে 18ই জুলাই। মহাসংগ্রামের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাসংগ্রাম মানে 26-এর ভোট। 26-এর ভোটের আগে এবং বিজেপির প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফর করছেন। বঙ্গ সফরে তিনি যাচ্ছেন দুর্গাপুরে, যেখানে 8টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মূলত তার প্রশাসনিক সভা, কিন্তু সেই প্রশাসনিক সভার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজনৈতিক একটি র্যালিও করবেন, যেটি গান্ধী মোড় থেকে নেহেরু স্টেডিয়াম পর্যন্ত যাবে এবং তারপর নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সভা করবেন, যেখান থেকে তিনি বার্তা দেবেন গোটা দুর্গাপুরবাসী এবং বিজেপি কর্মী সমর্থকদের। স্বাভাবিকভাবেই দুর্গাপুরবাসী এই মুহূর্তে তাকিয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরের দিকে। প্রশ্ন হচ্ছে কেন? কারণ বিগত কয়েক দশক ধরে দুর্গাপুর কিন্তু একেবারে উচ্চতা থেকে নিচে নেমে এসেছে। কিভাবে? সেখানে যে সমস্ত শিল্প কারখানাগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে। একসময় শিল্পনগরী হিসেবে পরিচিত ছিল দুর্গাপুর, কিন্তু আজ কোথায় দুর্গাপুর? দুর্গাপুরের শিল্পনগরীর অস্তিত্বই খুঁজে পাওয়া মুশকিল এই মুহূর্তে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18ই জুলাই বঙ্গ সফরে এসে দুর্গাপুরে গিয়ে কি বার্তা নতুন দেন সেদিকে তাকিয়ে রয়েছে দুর্গাপুরবাসী। তেমনই কিন্তু সরাসরি চলে যাব প্রস্তুতির ছবি আমরা গতকাল থেকে আপনাদের দেখাচ্ছি। দুর্গাপুরে আমাদের দুজন প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, অনুপম রয়েছেন এবং ভাস্কর রয়েছেন। ভাস্কর রয়েছেন একদম সভাস্থলে যেখানে প্রস্তুতি চলছে এবং অনুপম তার অন্য প্রান্তে রয়েছেন। আমি ভাস্করের কাছে শুরুতেই যাই। ভাস্কর, দুটি দিক রয়েছে প্রধানমন্ত্রীর সবার, একটা প্রশাসনিক দিক, একটা রাজনৈতিক দিক। রাজনৈতিক দিকের জন্য বিজেপি কর্মী সমর্থকেরা স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হবে, তারা তাকিয়ে রয়েছে। আর প্রশাসনিক দিকে দুর্গাপুরবাসী তাকিয়ে রয়েছে, তারা কি পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে। তোমার কাছে জানতে চাইবো সামগ্রিকভাবে প্রস্তুতির ছবিটা ঠিক কেমন দেখছো? একদমই মীনাক্ষী, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে জায়গাটা রয়েছি সেটা হচ্ছে নেহেরু স্টেডিয়াম। সেই নেহেরু স্টেডিয়ামের প্রবেশদ্বার। আমার ভিডিওতে রজনীকান্ত বেরাকে নিয়ে যদি একটু ভেতরের দিকটা যাই, তাহলে তোমাকে কয়েকটা ছবি দেখাবো। দেখো, অন্তত একটা বিষয় বলে রাখা প্রয়োজন, 18 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। তার আগে কার্যত সাজো সাজো রব গোটা দুর্গাপুর জুড়ে নেহেরু স্টেডিয়াম। সেই নেহেরু স্টেডিয়ামেও কিন্তু সভা মঞ্চ তৈরির যে কাজ বা সার্বিক সৌন্দর্যায়নের যে কাজ, সেই কাজটা চলছে। আমার ভিডিও রজনী একটু ছবিগুলো দেখাও। এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক নেহেরু স্টেডিয়ামের বাইরের যে অংশটা, অর্থাৎ নেহেরু স্টেডিয়ামের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে নতুন করে রঙের কাজ চলছে। তার পাশাপাশি সৌন্দর্যায়নের জন্য প্রয়োজনীয় আরও নানান যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজও চলছে। আর তোমাকে যদি একটু ভেতর দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু দেখাবো যে এখানে তাঁবু তৈরি করা হচ্ছে। অর্থাৎ যে রাজনৈতিক জনসভা, যে জনসভাতে গোটা বাংলা থেকে, গোটা বাংলার প্রত্যেকটি প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকেরা আসবেন। নরেন্দ্র মোদী কি নির্দেশ, কি বার্তা দিচ্ছেন 26-এর নির্বাচনের আগে, সেটা শোনার জন্য তার আগে কিন্তু কার্যত প্রস্তুতির কাজ একেবারে যুদ্ধকালীন তৎপরতাতেই চলছে। যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অন্যতম একটি প্রবেশদ্বার নেহেরু স্টেডিয়ামের, সেখানে এই মুহূর্তে কিন্তু যেমন রঙের কাজ চলছে, তার পাশাপাশি যদি একটু ভেতর দিকে যাওয়ার চেষ্টা করি, নেহেরু স্টেডিয়ামের ভিতর দিকে যদি একটু যাওয়ার চেষ্টা করি, তাহলে তোমায় দেখাবো যে এই যে ভিতরে কার্যত কর্মযজ্ঞ চলছে। কারণ হাতে মাত্র দুদিনের কাছাকাছি সময়, 18ই জুলাই প্রধানমন্ত্রী আসবেন। তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা যে সভাস্থল, সেই সভাস্থলকে যুদ্ধকালীন তৎপরতাতে রেডি করে তোলা হচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছি উপরে যেমন শেডের বন্দোবস্ত করা হচ্ছে, কারণ লাগাতার বৃষ্টিপাত চলছে, সেই কারণে উপরে শেডের বন্দোবস্ত যেমন করা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু নিরাপত্তার দিকটাও খতিয়ে দেখা হচ্ছে। এবং এই যে অংশ, এই অংশ থেকে তোমাকে যদি দেখাই যে গোটা এলাকাটা, কার্যত গোটা এলাকায় কর্মযজ্ঞ চলছে। এবং এই মুহূর্তে আমি একটু এগোনোরও চেষ্টা করব। এই মুহূর্তে অবশ্যই আমার ভিডিও রজনী আমার সঙ্গে এসো, একটু গোটা মাঠটার ছবিটা আমরা দেখাবো। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে প্রস্তুতি বা যে অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু একেবারে তুঙ্গে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, তিনি বার্তা দেবেন, তার বার্তা শোনার জন্য প্রত্যেক অপেক্ষা করে রয়েছেন। এবং ইতিমধ্যেই কিন্তু দফায় দফায় কিন্তু এখানে এই গোটা এলাকার যে নজরদারি, সেই নজরদারি চালানো হচ্ছে। এবং তোমাকে দেখানোর চেষ্টা করব এখানেও সার্বিকভাবে কিন্তু একাধিক পাখার বন্দোবস্ত রাখা হচ্ছে, কিংবা যা যা প্রয়োজনীয় পদক্ষেপ, সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ
কিন্তু এখানে নেওয়া হচ্ছে। এবং এই যে অংশটা এই অংশটা তোমার যদি দেখানোর চেষ্টা করি, এখানে লাগাতার কাজ চলছে। এই গোটা যে এলাকা, এই গোটা এলাকা শেড দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা শোনার জন্য যারা আসবেন তাদের কোনো রকম কোনো সমস্যার মুখে পড়তে না হয়। নিঃসন্দেহে নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো থাকবে। প্রধানমন্ত্রীর সভা, প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠান, সেখানে নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো থাকবে, একথা বলাই বাহুল্য। তবে সার্বিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা একেবারে যুদ্ধকালীন তৎপরতাতে চলছে, একথা বলাই যায় মীনাক্ষী। বেশ, তুমি সার্বিক যে ছবি প্রস্তুতির সেটা তুলে ধরলে। আমরা জানি যে সুনীল বানসালও এসেছিলেন এবং রোববারে তিনি নিজে দেখে গিয়েছেন। তার পাশাপাশি পিএসইউ এর কর্মকর্তারা এসে এই প্রস্তুতির ছবিটা তারাও দেখে গিয়েছেন যে কি প্রস্তুতি চলছে। সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।